জীবনে অনেক কিছু চেয়েছিলাম কিন্তু কিছুই পাইনি। সবকিছুই হারিয়ে গেছে একপাশে অপাশে, অন্ধকারে, নানান বিষয়ে। কিন্তু অনেক কিছু খোঁজার মধ্যেও কিন্তু খুঁজে পাইনি। অনেক কিছু চাওয়ার ছিল, চেয়েছি কিন্তু পাইনি। মাননীয় স্পিকার, আমাদের জীবনটা শুধু চাওয়ার মধ্যে আটকে আছে। আমরা অনেক কিছু চাই কিন্তু কিছুই পাই না, কারণ আমরা গরিব মানুষ, আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, আমরা অসহায় মানুষ, আমরা সমাজের বঞ্চিত মানুষ। কারণ আমাদের কাছে অবৈধ হাজার হাজার কোটি টাকা নেই, আমাদের কাছে বিলাসবহুল বাড়ি নেই, অট্টালিকা নেই। আমরা পারি না কোনো এমপি কিংবা কোনো মন্ত্রীকে ডোনেশন দিয়ে উপহার দিতে লক্ষ লক্ষ টাকা। তাই আমরা কিছুই পাই না, আমাদের ভাগ্যে কিছু জুটেও না। মাননীয় স্পিকার, আমরা যারা অসহায় প্রান্তিক অঞ্চলে আছি, যারা আমরা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, আমরা কি চাই? খাদ্য দ্রব্য যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সেগুলা আমাদের সহনশীলতার মধ্যে থাকবে, সহনশীল দামের মধ্যে থাকবে, যেন আমরা সুন্দরভাবে দুমুঠো ডাল ভাত খেয়ে বাচ্চাদেরকে নিয়ে ভালো মতো চলতে পারি। কিন্তু মাননীয় স্পিকার, সিন্ডিকেটের কারণে সবকিছুই সবাই আজ অসহায়। সিন্ডিকেটের কাছে যেদিকে তাকাবেন শুধু সিন্ডিকেট। সবজি কিনতে যাবেন সিন্ডিকেট, গ্যাস কিনতে যাবেন সিন্ডিকেট, কোনো কাজ করতে যাবেন সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। সেই সিন্ডিকেট কি এই 18 কোটি মানুষের চাইতে বড়, এই মহান সংসদের চাইতে বড়? না। মাননীয় স্পিকার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এবং সেই দুর্নীতিবাজ যারা সিন্ডিকেট করে তাদেরকে যদি আমরা প্রতিরোধ করতে পারি, তাহলে এদেশের সাধারণ মানুষ, যারা অসহায় মানুষ আছে, যারা দিনমজুর আছে, যাদের অর্থের অভাব আছে, যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, তাহলে তারা আরাম মতে শান্তি মতে দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। এদেশের জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সংসদে এসেছি কি কারণে? মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে। কিন্তু যারা মানুষের সেবার পরিবর্তে নিজের পকেট বাড়ি করার চিন্তা নিয়ে এখানে এসেছে, আমি তাদেরকে বলবো, এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার অধিকার তাদের নেই। তাদেরকে এই সংসদ থেকে বের করে দেওয়া হোক। এবং প্রত্যেক সংসদ সদস্যর পেছনে, যারা সংসদ সদস্য হয়েছে এবং যারা জনপ্রতিনিধি, তাদের পিছনে একটি করে কমিটি দিন, যেন তারা ওই কমিটির যেন সবসময় তাদেরকে চুকে চুকে রাখতে পারে। আর কোনো এমপি, মন্ত্রী কিংবা জনপ্রতিনিধি যেন কোনো দুর্নীতি না করতে পারে, কোনো সিন্ডিকেটের কাছ থেকে টাকা নিতে না পারে, তাদের সাথে যেন অসৎ কোনো লেনদেন না করতে পারে, এবং এদেশের জনগণের ভাগ্যকে যেন তারা বিক্রি করতে না পারে। সেই জন্য মহান জাতীয় সংসদের কাছে আমি মাননীয় স্পিকারের কাছে দাবি করছি, আপনি এমন একটি উদ্যোগ নিন যে উদ্যোগে এদেশের সাধারণ মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে, এবং তারা যেন